আপনি যদি আগামীকাল সকালে ঘুম থেকে উঠে জানতে পারেন যে আইফোন ১,০০০ টাকাতেই কিনতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ ১,০০০ টাকাতেই আপনি আইফোন কিনতে পারছেন। বিষয়টি জানার পরে নিশ্চয়ই আপনি চমকে উঠবেন, হতবাক হবেন এবং অবাক হয়ে তাকিয়ে থাকবেন। কিন্তু কথাটা কিন্তু সত্যি, আইফোনের মূল্য কিন্তু ১,০০০ টাকাই, তবে সেটি বাংলাদেশি টাকায় না, সেটি আমেরিকান ইউএসডি ডলারে। অর্থাৎ আমেরিকান ইউএস ডলার ১,০০০ ইউএস ডলারে আপনি সহজেই একটি আইফোন পেতে পারেন। কিন্তু আইফোনটি কিনতে আমাদের লাগে প্রায় ৯০ থেকে ১,০০,০০০ টাকা। অর্থাৎ আমেরিকান $১ সমান বাংলাদেশি প্রায় ৮৫ থেকে ৮৬ টাকা। তাই আমেরিকান $১,০০০ সমান বাংলাদেশি ৮৫ থেকে ৮৬,০০০ টাকা, এবং এর সাথে ট্যাক্স ভ্যাট তো রয়েছেই। সব মিলিয়ে ১,০০০ টাকার আইফোন কিনতে আমাদের লাগে প্রায় ১,০০,০০০ টাকা। কেন এমনটা হয়? এমনটা হওয়ার পেছনে মূল যে কারণ সেটি হচ্ছে টাকার মান। অর্থাৎ আমেরিকান ইউএসডির মান বাংলাদেশি টাকার থেকে প্রায় ৮৫-৮৬ গুণ বেশি, যার ফলে আমেরিকান $১ আমাদের বাংলাদেশি ৮৫ টাকা দিয়ে দিতে হয়। আজকে আমরা ঠিক তার বিপরীত টপিক নিয়ে কথা বলবো। অর্থাৎ এমন কিছু দেশ রয়েছে যে দেশগুলোতে বাংলাদেশি $1 সমান সেই দেশগুলোর অনেকগুলো টাকার সমষ্টি। অর্থাৎ বাংলাদেশি $1 আমরা খুব সহজেই ওই দেশগুলোর একাধিক টাকা পেতে পারি। এতে সবচেয়ে বড় যে সুবিধা, আমরা যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা খুব সহজেই সেই দেশগুলোতে বেড়াতে যেতে পারি এবং খুব অল্প বাজেটের মধ্যেই সেই দেশে ঘুরে আসতে পারি। কারণ আমাদের টাকার পরিমাণ তাদের টাকার ভ্যালুর থেকে বেশি হওয়ার কারণে আমাদের অল্প পরিমাণ টাকাতেই খুব সহজেই সেই দেশগুলোতে আমরা বেড়াতে যেতে পারি বা ঘুরে আসতে পারি। চলুন তবে এমন দেশগুলো সম্বন্ধে কিছুটা ধারণা নিয়ে নিই। প্রথমেই বলবো ইন্দোনেশিয়ার কথা। আপনি যদি মুদ্রা বদল করতে গিয়ে দেখেন বাংলাদেশি ১,০০০ টাকা ভাঙিয়ে স্থানীয় মুদ্রায় পাচ্ছেন প্রায় ২ লাখ টাকা। হ্যাঁ, হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়ায় বেড়াতে গেলে এমন অভিজ্ঞতা আপনার হতেই পারে। সেখানে ১০,০০০ টাকার বদলে পাবেন ১৭,৪৭,৩৬০ ইন্দোনেশিয়া রুপিয়া। আপনি অবাক হতে পারেন, কিন্তু এটাই সত্যি। ইন্দোনেশিয়ার বালিতে যারা বেড়াতে যান তারা হরহামেশাই এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকেন। তাই বলা যায় ঘটনাটি সত্যি এবং মজার। এরপরে যে দেশটির কথা বলবো সেটি হলো হিমালয় কন্যা নেপাল। এটি এমন এক জনপদ যেখানে দুনিয়ার সর্বোচ্চ উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত। ফলে পর্বতারোহণের জন্য প্রতি বছর দেশটিতে ভিড় করে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের বিপুল সংখ্যক পর্যটক। তবে নেপালি এই রুপির দাম অনেক কম। বাংলাদেশি টাকার বিনিময়ে ১.৩৪ টাকা নেপালি রুপি পাওয়া যায়। অর্থাৎ বাংলাদেশি $1 বিনিময়ে নেপালি প্রায় 1.34 টাকা আপনি পাবেন। কাজেই বাংলাদেশি ১০,০০০ টাকা পকেটে থাকলে আপনি নেপালে গেলে মালিক হবেন প্রায় ১৪,০০০ টাকার। কথাটা শুনে অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি। এরপরে আসি সার্কভুক্ত দেশ শ্রীলঙ্কার কথায়। শ্রীলঙ্কার ক্রিকেট টিমের কথা তো আমরা সবাই জানি। শ্রীলঙ্কা ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়নও হয়েছিল। হ্যাঁ, সেই শ্রীলঙ্কাতে বাংলাদেশি $1 বিনিময়ে পাওয়া যাবে প্রায় ১.৯২ শ্রীলঙ্কান রুপি। অর্থাৎ দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্র পার্ল অফ ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগরের মুক্তা নামেও পরিচিত। এই দেশটিতে আপনার হাতে যদি ১০,০০০ টাকা থাকে তাহলে আপনি মালিক হবেন ১৯,২০০ টাকার। সত্যি অনেক মজার, তাই না দর্শক? এরপরে আসবো আমাদের প্রিয় মুসলিম কান্ট্রি ইরানের কথায়। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে প্রভাবশালী দেশ ইরান। সেখানে বাংলাদেশি $1 বিনিময়ে পাওয়া যাবে ৫৭১.৭২ ইরানিয়ান রিয়াল। পারস্য উপসাগরের তীরে অবস্থিত ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলোর মধ্যে একটি। এই রাষ্ট্রে রয়েছে এশিয়ার অন্যতম সুউচ্চ পর্বতশৃঙ্গ দামভান্দ। দেশটিতে বিশ্বের বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসেরও ভাণ্ডার রয়েছে।
পারস্য উপসাগরের অন্যান্য তেল সমৃদ্ধ দেশের মতো ইরানেও তেল রপ্তানি, যেটি অর্থনীতির মূল চালিকা শক্তি। তবে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধের কারণে দেশটির অর্থনীতিতে ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব পড়েছে। তাই আপনি ইরানে গেলে আপনার কাছে যদি 10,000 টাকা থাকে, তবে আপনি খুব সহজেই 1 বস্তা ইরানিয়ান টাকা নিয়ে আসতে পারবেন। এরপরে আসি ইরাকের কথায়। প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার দেশ হলো ইরাক। এই দেশে বাংলাদেশি 1 টাকার বিনিময়ে আপনি পাবেন 14.22 ইরাকি দিনার। যুদ্ধবিধ্বস্ত ইরাকের পর্যটন শিল্প প্রায় স্থবির হয়ে পড়েছে। এই দেশটিতে পর্যটকদের অনেক আকর্ষণীয় স্থান রয়েছে, কিন্তু সবসময় যুদ্ধ লেগে থাকার ফলে দেশটিতে আসলে সেইভাবে পর্যটকেরা ভ্রমণ করতে পারে না। এই দেশটির সামারা শহর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থাপনার একটি, এবং সেখানে প্রত্নতাত্ত্বিক স্থানগুলোতে প্রায় 7,000 বছরের পুরনো সাংস্কৃতিক অবয়বের সন্ধান পাওয়া গেছে। এসবের মধ্যে মূলত মৃৎশিল্পের নিদর্শনই বেশি। এই দেশটিতে আপনি যদি 10,000 টাকা নিয়ে যান, তবে আপনি খুব সহজেই সেটির 14 গুণ করে নিতে পারবেন। তাই আমার মনে হয় কেউ যদি ইরাকে যান, তাহলে তার জন্য টাকা খরচ করার বিষয়টি হবে খুবই মজার। এরপরে আসবো আলবেনিয়ার কথায়। দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়ায় বাংলাদেশি 1 টাকার বিনিময়ে আপনি পাবেন 1.32 আলবেনিয়ান লিক। সমৃদ্ধ ইতিহাসের দেশটি বিভিন্ন সময়ে রোমান, বাইজেন্টাইন, উসমানিয়ান খিলাফতের অধীনে শাসিত হয়েছে। 2 ডজনেরও বেশি আলবেনীয় বংশোদ্ভূত ব্যক্তি অটোমান সুলতানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এখানে। তাই আপনি যদি আলবেনিয়ায় ভ্রমণ করতে চান, তাহলে আপনার 10,000 টাকায় খুব সহজেই আপনি 12,000 টাকার মতো আলবেনিয়ান লিক পেয়ে যাবেন। এরপরে আসব আলজেরিয়ার কথায়। ভূমধ্য সাগরের তীরে অবস্থিত আলজেরিয়া হলো আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। দেশটির একটি বড় অংশই সাহারা মরুভূমিতে অবস্থিত। এই আলজেরিয়ায় বাংলাদেশি 1 টাকার বিনিময়ে আপনি পাবেন 1.42 আলজেরিয়ান দিনার। আপনি আলজেরিয়ায় যদি 10,000 টাকা নিয়ে যান, তাহলে আপনি খুব সহজেই 12,000 টাকা পেয়ে যাবেন। আলজেরিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম ও আরবভাষী। ফ্রান্সের সাবেক এই উপনিবেশটিতে ফার্সি ভাষাও প্রচলিত রয়েছে। এরপরে যে দেশটি নিয়ে কথা বলবো, সেই দেশটির নাম হচ্ছে অ্যাঙ্গোলা। মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় বাংলাদেশি 1 টাকার বিনিময়ে আপনি পাবেন 3.23 অ্যাঙ্গোলান কাঞ্জা। আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত দেশটিতে 1975 সাল পর্যন্ত পর্তুগালের উপনিবেশ চলেছে। অ্যাঙ্গোলাতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি আপনার টাকাকে 3 গুণ করতে পারবেন। আমরা অনেক সময়ই বলি মানি ডাবল, মানি ট্রিপল। অ্যাঙ্গোলাতে গেলে কিন্তু আপনার কোনো সময় লাগবে না। আপনি অ্যাঙ্গোলাতে গেলেই আপনার টাকা 3 গুণ হয়ে যাবে। এরপরে আসি আর্মেনিয়ার কথায়। পশ্চিম এশিয়ার দেশ আর্মেনিয়ায় বাংলাদেশি 1 টাকার বিনিময়ে আপনি পাবেন 5.77 আর্মেনিয়ান ড্রাম। 1936 সালে দেশটি সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। 1991 সালে এই সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে স্বাধীনতা ঘোষণা করে এই রাষ্ট্র। বর্তমানে আর্মেনিয়া একটি স্বাধীন রাষ্ট্র। তাই আপনিও যেতে পারেন, আপনিও বেড়াতে পারেন, আপনিও ভ্রমণ করতে পারেন এই সুন্দর দেশটিতে। এখানে যদি আপনি 10,000 টাকা নিয়ে যান, তাহলে আপনার টাকা হয়ে যাবে, অর্থাৎ ড্রাম হয়ে যাবে প্রায় 60,000 টাকা, 60,000 ড্রাম। তাই খুব সহজেই আপনার টাকাকে কিন্তু এখান থেকে অনেক গুণ করে নিতে পারেন। এরপরে আসব কম্বোডিয়ার কথায়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় বাংলাদেশি 1 টাকার বিনিময়ে পাবেন 48.59 কম্বোডিয়ান রিয়াল। আপনি কি কল্পনা করতে পারছেন আপনি 1 টাকার বিনিময়ে প্রায় 48 টাকা কম্বোডিয়ান রিয়াল পাবেন? এই দেশটির কেন এই অবস্থা? 1953 সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দেশটি। কম্বোডিয়ার উত্তর পূর্বে লাওস ও দক্ষিণ পূর্বে ভিয়েতনাম, পশ্চিম ও উত্তর পশ্চিমে থাইল্যান্ড এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে থাইল্যান্ড উপসাগর। কম্বোডিয়া দেশটি অসম্ভব সুন্দর একটি দেশ, এবং আপনি যদি কম্বোডিয়ায় বেড়াতে যেতে চান, তাহলে আপনার অল্প কিছু টাকাতেই খুব সহজেই
কম্বোডিয়ার বিভিন্ন জায়গা ঘুরে আসতে পারেন, কারণ আপনি 10,000 টাকা নিলে সেটি হবে 48 গুণ। আপনি নিজেই কল্পনা করে দেখুন তাহলে সেটি কত টাকা হবে। যাই হোক, আমরা চলে যাব অপর আরেকটি দেশ, কেপ ভার্দে। এই দেশটিতে সঙ্গীত, সংস্কৃতি ও সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। এই আফ্রিকান দেশ কেপ ভার্দে। সেখানে বাংলাদেশি 1 টাকার বিনিময়ে আপনি প্রায় 1.5 টাকার মতো পাবেন। এরপরে যে দেশটিকে নিয়ে কথা বলবো সেটি আমার প্রিয় দেশ, সেটি হচ্ছে চিলি। দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে বাংলাদেশি 1 টাকার বিনিময়ে পাওয়া যাবে 7.98 চিলিয়ান পেসো। চিলির রাজধানী সান্তিয়াগোকে একটি আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এই চিলিকে আপনি যদি মানচিত্রে দেখতে চান তবে একটি মরিচের দানার মতো আপনি দেখতে পাবেন। এবং এই চিলি কিন্তু অসম্ভব ভালো ফুটবল খেলে। তাই ভবিষ্যতে যদি কখনো চিলিতে বিশ্বকাপ ফুটবল হয়, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের অল্প পুঁজি নিয়েই খুব সহজেই বিশ্বকাপ ফুটবল দেখে আসতে পারেন। এর থেকে বড় কিছু আর ভাবাই যায় না। এখন আসি ইয়েমেনের কথায়। মানব ইতিহাসের অন্যতম প্রাচীন বসতি মধ্যপ্রাচ্যের ইয়েমেন। দেশটিতে বাংলাদেশি 1 টাকার বিনিময়ে আপনি পাবেন 2.99 ইয়েমেনি রিয়াল, অর্থাৎ বাংলাদেশি 1 টাকার বিনিময়ে আপনি প্রায় 3 ইয়েমেনি ডলার পাচ্ছেন। তবে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের কয়েক বছরের সামরিক আগ্রাসনে মানবিক বিপর্যয় রয়েছে এই রাষ্ট্র। তবে আপনি যদি ইয়েমেনে বেড়াতে যেতে চান, সেটি কিন্তু আপনার জন্য খুবই মজার এবং আনন্দদায়ক একটি ভ্রমণ হতে পারে। এরপরে আসব লেবাননের কথায়। আমার মনে হয় আমরা সবাই কম বেশি লেবাননকে চিনি এবং এই দেশটি নিয়ে আমাদের সবারই অসম্ভব পরিমাণে আগ্রহ রয়েছে। ভূমধ্য সাগরের উপকূলে হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যমণ্ডিত দেশ লেবানন। সেখানে বাংলাদেশি 1 টাকার বিনিময়ে আপনি পাবেন প্রায় 18 টাকা, অর্থাৎ 18 লেবানিজ পাউন্ড। লেবাননের সরকারি ভাষা আরবি। এছাড়াও আন্তর্জাতিক যোগাযোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে ফরাসি ভাষা। এরপরে রয়েছে যে দেশটি, তার নাম হচ্ছে উজবেকিস্তান। এই দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত, যেটি আমাদের প্রায় খুব কাছাকাছি দূরত্বেই। এই উজবেকিস্তানে আপনি যদি বেড়াতে যান বা ঘুরতে যান, তাহলে বাংলাদেশি 1 টাকার বিনিময়ে আপনি খুব সহজেই 93.1 উজবেকিস্তানি সম পাবেন। হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত এই দেশটিতে পর্যটকেরা প্রায় ভিড় করে থাকে। তাই এই দেশটি হতে পারে আপনার গন্তব্যের অন্যতম একটি মাধ্যম। আপনি এই দেশটিতে গেলে আপনার 1,000 টাকা খুব সহজেই 93 গুণ করে নিতে পারেন। এরপরে আসি ভিয়েতনামের কথায়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে বাংলাদেশি 1 টাকার বিনিময়ে আপনি পাবেন 278.13 ভিয়েতনামিজ ডং। খুব অবাক লাগছে না? প্রায় 300 গুণ। বাংলাদেশি 1 টাকার বিনিময়ে আপনি প্রায় তাদের 300 টাকার, অর্থাৎ 300 ভিয়েতনামিজ ডং পাবেন। কেন এই অবস্থা? এর পেছনে অনেক কারণ রয়েছে। তবে আমরা সবাই জানি যে আমেরিকার সাথে ভিয়েতনামের একটা যুদ্ধ লেগেছিল এবং তার পরবর্তীতে ভিয়েতনামের অর্থনীতি বেশ খারাপ হয়ে যায়। যাই হোক, সবশেষ যে দেশটির কথা আজকে বলবো সেটি হচ্ছে বুরুন্ডি। পূর্ব আফ্রিকার দেশ এই বুরুন্ডি। এই দেশে বাংলাদেশি 1 টাকার বিনিময়ে আপনি পাবেন 21.3 বুরুন্ডিয়ান ফ্রাঙ্ক। বেশ মজার, কারণ আপনি যদি আপনার 1 টাকা নিয়ে বুরুন্ডিতে যান, তাহলে আপনি খুব সহজেই সেখানকার 21 ফ্রাঙ্ক পেয়ে যাবেন। আমার মনে হয় আপনাদের অনেকের মনেই কিউরিওসিটি ছিল যে কোন দেশে মুদ্রার মান বাংলাদেশের থেকে অনেক কম। আমরা চেষ্টা করেছি বেশ কিছু দেশকে নিয়ে আমাদের এই পর্ব সাজাতে। আশা করি আপনাদের এই পর্বটি ভালো লেগেছে এবং এর পাশাপাশি আপনারা আরও কোন কোন বিষয়ে, কোন কোন টপিকের উপরে কথা শুনতে চান বা পছন্দ করেন বা আপনাদের আগ্রহ রয়েছে, এটি আমাদের জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করার মাধ্যমেই।
ধন্যবাদ আপনাদের সবাইকে, আশা করি ভালো থাকবেন।